তিনি এখন তার স্বামীর বাড়িতে আশ্রয় নিয়েছেন। তবে স্বামী আবার খুব বড় দাজ্জাল, কারণ স্বামী যতদিন স্ত্রীর বাপের বাড়ির সম্পদ দেখেছে ততদিন তাকে খুব আদর এবং সমীহ করেছে, কিন্তু যখন বাবার বাড়ি থেকে ত্যায্য করে স্ত্রীকে বের করে দেওয়া হয়েছে, এখন স্বামীও শুনলাম আর তারে রাখতে চায় না। দুনিয়ার কোন জায়গায় জালিমদের জায়গা হয় না। ভালো করে শোনা, এখন মুসলমান এই সুদীর্ঘ 16টা বছর ইসলাম পন্থী মানুষগুলোকে শেখ হাসিনা রাজাকার এবং জঙ্গিবাদের যে ট্যাগ দিয়েছে, বিদায়ের পূর্বে এই রাজাকারের কালিমা আল্লাহ তাআলা তার গায়ে লেপন করে তাকেই বের করে দিয়েছে। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে জালিমের উপমা দিতে গিয়ে বলেছেন, জালিমের দৃষ্টান্ত হচ্ছে আকাশের ঘড়ির মতো। ঘড়ি যখন আকাশে উড়ে যায়, একবার ডানে যায় একবার বামে যায়, মনে করে সব আমার, আমি যা খুশি তাই করব। আমাদের দেশেও কিছু মানুষ এই ঘড়ির মতো হয়ে গিয়েছিল ক্ষমতা পেয়ে, তারাও চিন্তা করেছে সব আমার, এইটা আমার, ওইটা আমার, আমার আমার চিন্তা করতে করতে মনে করে ফেলেছিল দেশটাই আমার আর আমার বাবার। আল্লাহর হাবিব বলেছেন, এই ঘড়ি যখন আবার ঘড়ির মালিক তার নাটার সুতা ধরে টান দেয়, জমিনে তাকে আবার নিচে নেমে আসা লাগে। একই ভাবে আল্লাহ তাআলা যেমন যখন জালিমের ক্ষমতার সুতা ধরে টান দিয়েছে, তাকে বঙ্গভবনের পেছন গেট থেকে এক কাপড়ে পালিয়ে যেতে হয়েছে। এ থেকে শিক্ষা নাও মুসলমান, দুনিয়াতে কোন সন্ত্রাসের রাজত্ব স্থায়ী হয় নাই। ফেরাউনের সন্ত্রাসের রাজত্ব ভেঙে চুরমার করে দিয়েছে মুসা আলাইহিস সালাম। নমরুদের সন্ত্রাসের রাজত্ব ভেঙে চুরমার করে দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম। আবু জাহেলের সন্ত্রাসের রাজত্ব ভেঙে চুরমার করে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আজ শেখ হাসিনার সন্ত্রাসের রাজত্ব ভেঙে চুরমার করে দিয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ। আমার সাথী বন্ধুরা, সর্বশেষ একটা কথা বলে দিয়ে যাই, বেশি কথা বলার মধ্যে ফায়দা নাই, অল্প কথায় কিছু গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার মধ্যে ফায়দা আছে। সর্বশেষ একটা কথা, দল মত নির্বিশেষে একটু কান খুলে শুনে রাখতে হবে। ভালো করে মনে রাখবেন, কি বলেন মনে রাখবেন। এখন বাংলাদেশে আগামীতে সরকার প্রতিষ্ঠা হবে, সামরিক সরকার হোক আর বেসামরিক সরকার হোক, যে সরকারই হোক না কেন বাংলাদেশের ক্ষমতায় তো আসবে। কিন্তু আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ থাকবে, আপনারা আর কোনদিন কোন সরকারের কোন জুলুম বিন্দু মাত্র সহ্য করবেন না। তার কারণ ফেরাউনকে প্রশ্ন করা হয়েছিল, তোমাকে কিসের স্বৈরাচার বানিয়েছে? ফেরাউন জবাব দিয়েছিল, বনী ইসরাইলের নীরবতা আমাকে স্বৈরাচার বানিয়ে দিয়েছে। আমি স্বৈরাচার ছিলাম না, কিন্তু যখন একটার পর একটা জুলুম করেছি আর বনী ইসরাইল মুখ বুজে সহ্য করেছে, তখন হঠাৎ এক সময় আমি স্বৈরাচার হয়ে গিয়েছি। শেখ হাসিনা স্বৈরাচার ছিল না। শেখ হাসিনাকে যদি স্বৈরাচার কেউ বানায়, সেটাই বাংলাদেশের মানুষের নীরবতা। স্বাধীনতার এই 53 বছরে আমরা নানান দলের নানান ভঙ্গি দেখেছি। স্বাধীনতার এই 53 বছরে আমরা বঙ্গবন্ধুর ভাষণ দেখেছি। এই 53 বছরে আমরা জিয়াউর রহমানের শাসন দেখেছি। বঙ্গবন্ধুর ভাষণ, জিয়ার শাসন, এরশাদের নানান তাল, আর শেখ হাসিনার 16 বছরের কাল, সব দেখা হয়ে গিয়েছে। শুধু দেখার বাকি আছে আল কোরআনের বাংলাদেশ। আমার জাতি এই জন্য আমাদের বিএনপি বাদ দাও, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। তোমরা কি বস্তু বাঁচাও, কারা বস্তু বাঁচাতে হাত তোলা করে দেখা। حسبي الله ونعم الوكيل.